খিরাই, যাকে সারা বাংলা ভ্যালি অফ ফ্লাওয়ার অথবা ফুলের উপত্যকা নামে চিনে থাকলেও খিরাই শুধুমাত্র একটা ট্রেন স্টেশন মাত্র। আসলে পাঁশকুড়ার দোকানদা, পশ্চিম কল্যা এবং ভবানীপুরের মতো কয়েকটা গ্রাম নিয়েই এখানে ফুলের চাষটা হয়ে থাকে। যেখানে গেলে তোমরা দেখতে পাবে জানা অজানা রং বেরঙের ফুল, লাল মাটির রাস্তা, পুরুলিয়ার ঝালদা পাহাড় থেকে উৎপত্তি হওয়া কংসাবতী নদী এবং তার সাথে সাথে মাঝে মধ্যে ব্রিজের ওপর দিয়ে হর্ন বাজানো সব ট্রেনেতে ছুটে যাওয়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৌশিক, আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9টা ছুঁই। আর আজকে আমি বেরিয়ে পড়েছি যাবো বলে আমাদের পশ্চিমবঙ্গে যে ভ্যালি অফ ফ্লাওয়ার অর্থাৎ যাকে ফুলের উপত্যকা বলা হয় সেই খিরাই। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো এখন যদি খিরাই যাও তোমরা কিভাবে যাবে, আর খিরাইতে আদৌ এখন ফুল দেখতে পাবে কিনা সেই ইনফরমেশনই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তাই সঙ্গে থাকো, দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমি এখন এসে পৌঁছেছি আমাদের হলদিয়ার মধ্যবর্তী একটা স্থান যেটাকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড বলা হয়। আর এখান থেকে বাস রয়েছে মেছেদা যাওয়ার জন্য। তাই চলো বাসে উঠে পড়ি, তারপরে কথা হচ্ছে। বাস অলরেডি চলে এসেছে, চলো বাসে উঠে পড়ি। বাসের মধ্যে উঠেই একটু চোখটা লেগে গেছিল, আর সেই মুহূর্তে কখন যে আমাদের বাস নন্দকুমার এবং নিমতৌড়ি পেরিয়ে মেছেদা পৌঁছে গেল বুঝতেই পারি। এখন সময় আপডেট 10টা 12, ওই ঠিক 1 ঘন্টা মতো টাইম লাগলো আমার এখানে মেছেদা পৌঁছাতে। ওই ঠিক 1 ঘন্টা মতো টাইম লাগলো আমার মেছেদা স্টেশনে পৌঁছাতে। তো যারা হলদিয়ার দিক থেকে আসবে তাদেরকে আরেকটা টিপস দিয়ে রাখি, তো তারা রাধামণি নেমে রাধামণি থেকে পাঁশকুড়াগামী যে বাসগুলো আছে তো ওখান থেকে পাঁশকুড়া যেতে পারবে। তারপর পাঁশকুড়া থেকে ওখানে অটো টোটো সব কিছু পেয়ে যাবে, তো ওখান থেকে তোমরা ডাইরেক্ট খিরাই পৌঁছে যেতে পারবে। আর আমি তো এসেছি মেছেদা স্টেশনে, এবার এখান থেকে ট্রেন ধরতে হবে। দেখি ট্রেন কখন আছে। চলো স্টেশনের ভিতরে যাই, এবার টিকিটটা কেটে নিই। তো বন্ধুরা টিকিট কেটে নিয়েছি, আমাদের ট্রেন আছে 5 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া মেদিনীপুর লোকাল। তো চলো ট্রেনে উঠে পড়ি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে 5 নম্বর প্ল্যাটফর্ম, এইদিকে মেছেদা হাওড়া লোকাল 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে ডাউনে হাওড়া যাওয়ার গাড়ি। এই যে আমাদের ট্রেন চলে এসেছে 5 নম্বর প্ল্যাটফর্মে। প্রায় 40 মিনিট ট্রেনটা আজকে লেট আছে। চলো ট্রেনে উঠে পড়ি। ছেড়ে দিল আমাদের ট্রেন। এবার তোমাদের বলি, তোমরা যারা হাওড়া এবং কলকাতার দিক থেকে আসবে তারা কিভাবে আসবে। তারা অ্যাকচুয়ালি সবাই হাওড়া স্টেশন থেকে হাওড়া মেদিনীপুর লোকাল অথবা হাওড়া খড়গপুর লোকালে করে আসতে পারবে এই খিরাইতে। চলো পৌঁছে গেছে খিরাই স্টেশন। তো ভাই প্রায় 800 আমরা খিরাই এসেছি বলো। তো ভাই প্রায় 800 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন চলে এসেছি খিরাই স্টেশন। তো চলো এবার এখান থেকে ট্রেনটা যেদিকে যাবে তার বিপরীত সাইডে আমাদেরকে যেতে হবে। তো আমাদেরকে এবার আমাদের ডান সাইডে একটা রাস্তা আছে, তো ওইখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, বা ওখানে টোটো অথবা মারুতি গাড়ি দাঁড়িয়ে থাকে, তো ওখান থেকে 20 টাকা করে নেয় শুনেছি। তো চলো দেখি, কথা বলি কি বলে। এই যে খিরাই স্টেশন, ট্রেনটা আমাদেরকে ছেড়ে চলে গেল ঠিক ওই দিকে মেদিনীপুরের উদ্দেশ্যে। আর এই যে আমাদের ডান দিকে এই যে রাস্তাটা আছে, এইখান থেকে নেমে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাস্তাটা ভালোই খাড়াই আছে, যারা হিল পরে আসবে মেয়েদের বলছি তাদের কিন্তু খুব অসুবিধা হতে পারে। ও তাই নাকি? এই যে সব মানুষজন যাচ্ছে দেখছি, ওখানে সামনে গাড়িও দাঁড়িয়ে রয়েছে দেখছি। আর এই যে সব কুল পেয়ারার দোকান বসেছে, এখানে ফুলের দোকানও এখান থেকে স্টার্ট হয়ে গেছে। লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখছি এই যে সব
সব একের পর এক ছাড়বে ভর্তি হলে, রিজার্ভ হলে। তারপরে দাদা ভাড়া কত করে? আচ্ছা, অ্যাকচুয়ালি এখান থেকে হেঁটে যেতে হবে ওই 1.5 কিলোমিটার মতো। আর এখানে গাড়ির ব্যবস্থা রয়েছে, যেটা শুনলে যে 20 টাকা করে ভাড়া, ওটা রিজার্ভ হলে তারপর ছাড়বে। তো সামনে দেখছি অনেকে হেঁটে হেঁটেও যাচ্ছে, তো চলো আমরাও হেঁটে হেঁটেই যাই। তোমাদের এই খিরাই স্টেশন সম্পর্কে কিছু কথা বলে রাখি। অ্যাকচুয়ালি এই খিরাই স্টেশনটা আমাদের হাওড়া এবং যে খড়গপুর স্টেশন রয়েছে, হাওড়া এবং খড়গপুর লাইনের একটা গুরুত্বপূর্ণ স্টেশন। আর এটা তৈরি হয়েছিল 1900 শতাব্দীতে এবং এটা আমাদের পূর্ব মেদিনীপুরে অবস্থিত। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। বন্ধুরা, তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। অ্যাকচুয়ালি এখন এই যে খিরাই স্টেশন রয়েছে, তো এখানে ট্রেন লাইন যাতে ধসে না যায় তার জন্য কনস্ট্রাকশনের কাজ চলছে, গার্ড ওয়াল বানানোর জন্য। তো এখানে অনেক ধুলোও উঠছে, তো তাই জন্য তোমরা সানগ্লাস এবং মাস্ক এটা ক্যারি করতে পারো এখানে আসার জন্য, এখন যদি আসো। ঠিক বলেছো। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মতো হেঁটে গেলাম। আর এই দেখো এখান থেকেই দোকান বসে গেছে সামনে থেকে। এই যে এই খিরাইতে আসলে অনেকেরই দেখেছি বাথরুমের প্রবলেম হয়ে থাকে, তো টয়লেটটা এখন হয়ে গেছে দেখছি, এই দিকটাতে দেখাচ্ছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ঢোকার আগে ডান দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে আসলেই কিছুটা 1 মিনিটের রাস্তা হেঁটে আসলে এখানে শৌচালয় রয়েছে, জনসাধারণের জন্য শৌচালয়। এই যে এখানে বড় ছোট সবের জন্য 5 টাকা। আর উপর থেকে দেখতে এই জায়গাটাকে ঠিক এইরকম লাগছে। এই দেখো দাদা কি কি হবে? ঘুগনি মুড়ি, রোল, চাউমিন, বিরিয়ানি, মোমো, ডিম টোস্ট। ডিম টোস্ট হবে, বিরিয়ানি হবে স্পেশাল, বড় বড় লেগ পিস, বড় বড় লেগ পিস। আসুন, ডিম দিয়ে হবে, আসুন। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক দোকান রয়েছে, তোমরা খাওয়া দাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না তোমাদের। দুপুরবেলা এখানে এসে খেয়ে যেতে পারো। আর এই যে সমস্ত ফুলের দোকানগুলো এখানে রয়েছে দেখছি, অনেকে হেয়ার ব্যান্ড লাগাচ্ছে মাথায়। এখানে সব ফুলের দোকান দেখতে পাচ্ছি এই দিকটা। বাগানে ঢোকার সাইড দেখছি এখনো কিছু গাঁদা ফুল রয়েছে, গাঁদা ফুলের গাছ, তো সেগুলো এখনো ফোটেনি। আর এই দিকটা দেখছি এই যে যেটাকে আমরা বলি মোরগ ঝুটি ফুল, তো সেটাই দেখো পুরো লাল হয়েছে পুরো জায়গাটা। আর ওই পাশে পেছন দিকে পুরো গাঁদার ফুলগুলো পুরো হলুদ আর লাল হয়ে আছে। এই যে দুদিকে বাগান, আর বাগানের মিডিল থেকে এই যে এরকম সরু রাস্তা রয়েছে, মাটির রাস্তা, যেটাতে করে একজন মানুষ আরামসে যেতে পারবে। আর মেয়েদের জন্য খুব প্রবলেম হতে পারে, যারা হিল ফিল পরে আসবে তাদের জন্য খুব প্রবলেম হতে পারে এই রাস্তাটাতে। এখন ঘড়িতে সময় 11:54, ঠিক 12টা বাজতে যায় এখন বলতে গেলে। আর আমার মাথার উপরেই সূর্য, তো দেখছি অনেক মানুষ এসছে, অনেক মানুষই এসছে। এই যে চারিদিকে মানুষ ঘুরে বেড়াচ্ছে বেশ, আর এই ফুলের মজা নিচ্ছে। এইগুলো সম্ভবত টমেটো গাছ, অনেকটা বড় জায়গা জুড়ে টমেটো গাছ রয়েছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, গাঁদা ফুল চারিদিকটাতে, গাঁদা ফুল চারিপাশটাতে, আমার পেছনে আমার সামনে চারিদিকে গাঁদা ফুল আর গাঁদা ফুল। এই ফুল বাগানের মাঝে দেখছি অনেক খাওয়ার দোকানও রয়েছে, যেখান থেকে তোমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিতে পারো। এই ফুলের জমির মাঝে মাঝে দেখছি যে যাওয়ার রাস্তাগুলো রয়েছে, তার মাঝে অনেক প্লাস্টিক, অনেক জলের বোতল এইসব পড়ে রয়েছে। তো সবাইকে অনুরোধ করব, যারা এই প্লাস্টিক জলের বোতল যারা ফেলো এই বাগানের মধ্যে, তো তারা যেন না ফেলো, তাহলে এই ফুলগুলোর মতো জায়গাটাও খুব সুন্দর। তো এরকম প্লাস্টিক জলের বোতল চারিদিকে ফেলে রাখলে জায়গাটা খারাপ লাগবে দেখতে, তাই না? এই দিকটাতে দেখছি আবার বাঁধাকপি, ওলকপি, ফুলকপি চাষ করেছে। কিরম দেখো, লাইন বাই লাইন দিয়ে রেখেছে গাছগুলো, হেভি লাগছে দেখতে। এই দিকটাতে দেখছি এখনো ফুল ফোটেনি, অনেক ফুল এখনো ফোটা বাকি রয়েছে। এগুলোকে আমরা সাধারণত চুটকি গাঁদা বলে থাকি। তো তোমরা কি বলে থাকো কমেন্টে এসে জানিয়ে যাও। দাদা ফুল কি বিক্রির জন্য তোলা চলছে? মানে ওই পলিথিনে যা থাকবে তাই 10 টাকা? তো এখন দেখছি অনেক ফুল এখনো ফোটেনি। ও আচ্ছা, মানে এরপরে এখন যারা আসবে তারা আর কিছুদিন দাঁড়িয়ে গেলে বেটার হবে, তাই না? মানে এমনি যারা আসতে পারে, যেমন তোমার কাছে ফুলের চারা নিয়ে যেতে পারে, ফুল নিয়ে যেতে পারে তোমাদের এখান থেকে, না হলে পুরো ফুল দেখতে গেলে আরো কিছুদিন ওয়েট করতে হবে।
পুরোটাই করতে হলে। হ্যাঁ হ্যাঁ, মানে এবছর বন্যায় ডুবে যাওয়ার ফলে সব দেরি হয়ে গেছে। তো তোমরা যারা এখন এখানে আসবে ভাবছো তারা কিছুদিন দাঁড়িয়ে যেতে পারো, স্কিপ করে যাও কিছুদিন, তারপরে আসবে। কারণ এখনও যেটা শুনলাম চাষি কাকুর কাছ থেকে যে এখনও 15 থেকে 20টা দিন টাইম লাগবে আপাতত পুরো ফুলগুলো ফুটে উঠতে। তো তারপরেই তোমরা আসবে, তখন আরও বেশি ফুল পাবে। এই দিকটাতেও ঠিক তাই, এখনও ফুল অনেক ফোটেনি, অনেক বাকি আছে এখনও ফুল ফোটা। ওই যে দূরে গাঁদা ফুলগুলো অনেক ফোটা বাকি রয়েছে দেখছি। এই দিকটাতে আবার দেখছি অনেক ব্রকলি রয়েছে, এই যে। তো এটাই হচ্ছে কংসাবতী নদী, আর এই কংসাবতী নদীর তীরেই গড়ে উঠেছে আমাদের এই খিরাই মেলা যাকে বলা হয়, অর্থাৎ আমাদের যে এই দোকানদার গ্রামের ফুলের বাগানটা। এই বাগানে সব থেকে বেশি যেটা ভালো লাগছে আমার এই ফুলগুলো। এগুলো কি ফুল বলে তোমরা কমেন্ট করে জানিও, আমি জানি না। এই দিকটাতে সব ডালিয়া হয়ে রয়েছে দেখছি, এই যে কিছু কিছু কুড়ি আছে আর কিছু কিছু এখনো অনেকটা ফুটতে বাকি আছে। আপনারা কোথা থেকে এসেছেন? অনেক দূর তো। কেমন লাগছে খিরাই? ভালো লাগছে, কথা হয়েছে সবই ভালো, রাস্তাগুলো সবই সবই ভালো রাস্তাগুলো। हमारे यहाँ ऐसा ही होता है। এখানে ফুলের বাগান দেখা কমপ্লিট, এবার যাচ্ছি আর একটা গ্রামে, যে গ্রামটার নাম আমি ঠিক একটা জানি না, তবে চলো। সেখানে নাকি শুনেছি ফুলের অনেক ভ্যারাইটি আছে, যেমন চন্দ্রমল্লিকা, গোলাপ, আরো অনেক ধরনের ভ্যারাইটি আছে যেগুলো এখানে নেই সম্ভবত। গোলাপ তো এখানে নেই বলতে গেলে। তো চলো, ওইখানে নাকি অনেক গোলাপ ফুল আছে, চলো গিয়ে দেখাচ্ছি। আগের ফুলের বাগানটা ঠিক ওইখানে ছিল, তো আমি এই দিক থেকে এসে এই যে এই রাস্তা হয়ে সোজা বাঁদিক বরাবর চলে যাব। এই কংসাবতী নদীর জলটা কিন্তু খুব পরিষ্কার লাগছে। অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে দেখলাম। দাদা, এই টোটোগুলো কোথায় যায়? পাঁশকুড়া স্টেশন, মানে পাঁশকুড়া নামলে ওখান থেকে তোমরা নিয়ে চলে আসবে ডাইরেক্ট ওখান থেকে, আর এখান থেকে যায়। এখানে যে টোটোগুলো দাঁড়িয়ে ছিল সেই দাদাদের সাথে কথা বলে যা বুঝলাম, তোমরা এটা রিজার্ভও করে নিতে পারো টোটো। তো তোমরা পাঁশকুড়াতে নামলে, পাঁশকুড়াতে এসে চারিদিকটা ওখান থেকে এসে চারিদিকটা ঘুরে নিলে, তারপর আবার চলে গেলে পাঁশকুড়া, তারপর আবার ট্রেনে করে চলে গেলে। এই দেখো কি বিশাল জায়গা জুড়ে শুধু চন্দ্রমল্লিকারই চাষ, কিন্তু ফুল এখনো ফোটেনি। ফুলগুলো ফুটলে কেমন লাগবে একবার ভাবো শুধু। এই দিকটাতে দেখছি একটু বেশি ফুল রয়েছে, তাই এই দিকটাতেই নামলাম। দেখো হলুদ, সব সাদা, পার্পল কালার সব চন্দ্রমল্লিকা গুলো হয়ে রয়েছে। এই চন্দ্রমল্লিকা ফুলের সাইজটা দেখো একবার, কত বড়। এখানে অনেক চন্দ্রমল্লিকা রয়েছে দেখছি এই দিকটাতে, এই যে সাদা চন্দ্রমল্লিকা। ওফ, কি লাগছে, অনেক বড় সাইজ। এই চন্দ্রমল্লিকার ক্ষেতটাতে দেখছি কোনো পর্যটকই নেই, মানে ফুল ফোটেনি বলে না কেউ জানে না বলে জানি না। তবে এই দিকটাতে ওই খিরাইয়ের ওই পাশটাতে যেটা দেখেছিলাম যে অনেক গাঁদা ফুল, অনেক ধরনের ফুল রয়েছে, তো এই পাশটাতে হিসাব মাফিক বেশি দেখা যাচ্ছে চন্দ্রমল্লিকা ফুলেরই চাষটা হয়েছে। তবে এখানে মানুষজন খুবই কম, ফুলও অনেক কমই ফুটেছে। তবে এই জায়গাটা অনেক বড়, মানে তোমরা এখানে না এসে চোখের সামনে না দেখলে বুঝতেই পারবে না যে এটা কত বড় জায়গা ধরে চন্দ্রমল্লিকা চাষটা হচ্ছে। দেখো একবার শুধু আমার পেছনে, এই যে যতদূর চোখ যাচ্ছে আমার পেছনে, আর এই যে এই পাশটাতে দেখো খিরাই বলে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, খিরাই একটা আলাদা গ্রাম নাকি? খিরাই কিছু নেই, খিরাই স্টেশন। আচ্ছা আচ্ছা, খিরাই তাহলে স্টেশন, ওটা কোনো গ্রাম নয়, কিছু নয়? না না, খিরাই হচ্ছে আপনার হচ্ছে রেল স্টেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দেখছি এখানে অনেক এই কেবিল তার লাগানো রয়েছে, কারেন্টের পয়েন্ট করা রয়েছে। এটা কিসের জন্য? এটা কিসের জন্য? ল্যাম্প লাগানো হয়। ওই গাছের ল্যাম্প দিতে হয়? ল্যাম্প দিতে হয়। কিসের জন্য, কিরম ভাবে দিতে হয়? প্রথমত গাছ ফাঁচে খাদ্য তৈরি করার জন্য। আচ্ছা, মানে ওটা কি সকালে দেয় না রাতে? আচ্ছা আচ্ছা। এই চন্দ্রমল্লিকাতে তাহলে একটু বেশি কস্টলি তাহলে? খরচ প্রচুর গেছে। এতে কোনো পোকা ধরে না? হ্যাঁ, পোকা
দেখবেন পোকা পোকা এই যে এইগুলো এই যে কালো কালো হয়ে আছে, কালো কালো এগুলো কি পোকা? জুয়া 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 পোকা। হ্যাঁ জুয়া পোকা জুয়া পোকা। এগুলা কুয়াশা হলে এই পোকাগুলা উদ্রব হয়। ও, কুয়াশা যদি না হয় তাহলে তো ফুল একদম ভালো থাকবে। এই যে কংসাবতী নদী, কত নিচে নদী, আর এই দেখো ওপরে কত ওপরে জমি, তাও এই যে ফুলের গাছগুলো আছে বন্যা যখন হয় তো ওই যে সামনে রাস্তাগুলো দেখা যাচ্ছে, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তার ওপর অবধি জল উঠে যায়, তখন এখানে যত গাছ আছে সব ডুবে যায়। গোলাপের বাগান, যেখানে এখনো ফুল খুব বেশি হয়নি, প্রত্যেকটা গাছে একটা দুটো করে গোলাপ ফুল হয়েছে। আর এই যে এই পাশটা তো দেখছি গোলাপ ফুলের চাষ রয়েছে, খুব বেশি গোলাপ হয়নি, তবে এটা জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারির দিকে আসলে তোমরা এই ফুলগুলো সব পেয়ে যাবে। আপনারা কোথা থেকে এসেছেন? খেজুরি, বাবা অনেক দূর তো। কেমন লাগছে? এই দিকটাতেও দেখছি অনেক গোলাপ ফুলের গাছ রয়েছে। এই যে এটা হলুদ কালারে দেখতে পাচ্ছি, মানে ফুটলে ওটা সেরা লাগবে। এই যে পুরো গোলাপের বাগান, এই গাছগুলো অনেক পুরনো, গাছের গোড়াগুলো দেখলেই বোঝা যাচ্ছে। এই যে অনেক পুরনো পুরনো গাছ, বন্যার সময় ডুবে যায়, আবার বেঁচেও যায়, কোনো কোনো গাছ মরেও যায়। এই সমস্ত ফুল আমরা চন্দ্রমল্লিকা নামে জেনে থাকলেও কিন্তু এই সব ফুলের আলাদা আলাদা নামও রয়েছে। আর এখানে কাকুদের সাথে যা কথা বলে যা বুঝলাম যে এখানে অ্যাকচুয়ালি খিরাই মেলা তো অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই মেলা অনুষ্ঠিত হওয়ার জন্য এখানে মানুষদের অনেক ক্ষতি হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। তো চেষ্টা করো যতটা ঘুরতে আসছো যখন এখানে, তো ভালো মতো চলাফেরা করার আর মানুষের ক্ষতি না করার, কারণ এই সব চাষের উপরেই এনাদের জীবিকা নির্বাহ করে থাকে। তো একটু দেখে শুনে। তো বন্ধুরা, তোমরা তো এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো যে খিরাইটা আসলে একটা ট্রেন স্টেশন, ওটা কোনো জায়গা নাম নয়। তো এখানে দু তিনটে গ্রাম রয়েছে, যেমন পশ্চিম কল্লা, ভবানীপুর, দোকানদা। তো এই সব গ্রামগুলোতেই বেসিক্যালি ফুলের চাষটা হয়। এই ফুলগুলো আবার আমাদের ভারতের বাইরেও যায় যেটা শুনলাম। আর এই সব চাষিগুলো যারা এখানে চাষগুলো করে থাকে তাদের অনেক কষ্টের ফসল এগুলো বলতে পারো, অনেক জায়গায় বড় বড় জায়গায় ফুল যায়। তো তোমরা চেষ্টা করবে বাগানের ভেতরে ঢুকলে ফুলগুলো যাতে না ভাঙে, তো সেইগুলো একটু খেয়াল রাখবে, বা সেইটুকুই। আর আমি চেষ্টা করব যখন ফুলগুলো সবগুলো একবার ভালো মতো ফুটে যাবে তখন এসে একবার ভিডিও বানানোর। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে নিশ্চয়ই। তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। চলো আমাদের ট্রেন চলে এসছে।